আমাকে শেষের দিকে মনে করে দিন। আশা করি আপনাদের ওইখানে কারেন্ট শেষ পর্যন্ত থাকবে। তো জয়েন করলেন কিভাবে, মোবাইল দিয়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেটাই বললাম আর কি, এটাই বললাম যে আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা, আমি আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো চেক করছি, আপনাদের কিওয়ার্ড রিসার্চের অ্যাসাইনমেন্ট হয়তো একজন দুইজনেরটা হয়তো একটু বাকি আছে, ওইটা আমি চেক করে দিব। কিন্তু আমি মেজর একটা প্রবলেম পাইলাম, খুব কমন একটা প্রবলেম। আনমিউট হচ্ছে না, আনমিউট আমার পক্ষ থেকে তো ওই ধরনের কোনো ই করা হয়নি। আপনি দেখেন আপনার ওইটা ক্লিক করে দেখেন আনমিউট করা যায় কিনা, অথবা আবার একটু জয়েন করেন লিভ নিয়ে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম আপনাদের কিওয়ার্ড রিসার্চ অ্যাসাইনমেন্টের ব্যাপারে, সবাই কি জমা দিয়েছেন কিওয়ার্ড রিসার্চ অ্যাসাইনমেন্ট? মনে হয় না সবাই জমা দিয়েছেন, মনে হয় না। আচ্ছা, যারা দিচ্ছেন ওরা ভালো করছেন, বাট যারা এখনো দেননি জমা দিয়ে দেন, কারণ আমার কাছে কিন্তু এটা রেকর্ড থাকে। রেকর্ড থাকে বলতে আমি আপডেট দেই। কি ফ্রেন্ড রিকোয়েস্ট? আচ্ছা, তো আমি এখন যেখানে ছিলাম, আপনাদের আমি কিওয়ার্ড রিসার্চ অ্যাসাইনমেন্টের কিছু কমন প্রবলেম পাইছি। হ্যাঁ, খুবই কমন কিছু প্রবলেম পাইছি, ওভারঅল সবারই এই ধরনের প্রবলেমটা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। হ্যাঁ, তো শর্ট টেল কিওয়ার্ড আপনারা কিন্তু মোটামুটি অনেকের, ঠিক আছে, সবার না, অধিকাংশের আমি দেখছি শর্ট টেল কিওয়ার্ড প্রোভাইড করছেন। তো শর্ট টেল কিওয়ার্ড আপনার মানে মিনিমাম যেন আপনার কিওয়ার্ডটা যেন 3 ওয়ার্ড, মিনিমাম যেন 3 ওয়ার্ডের হয়, ঠিক আছে? 3 ওয়ার্ডের একটা কিওয়ার্ড দিবেন, এর কম হইলে এটা কিন্তু শর্ট টেল হয়ে যায়। আর শর্ট টেল কিওয়ার্ড গুলা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, শর্ট টেল কিওয়ার্ড গুলা আমি একটু শেষ করে নেই। শর্ট টেল কিওয়ার্ড গুলো আমরা কিন্তু অ্যাভয়েড করব, ঠিক আছে? আমাদের কিওয়ার্ড রিসার্চ করার সময় আমরা যখন ক্লায়েন্টকে কাজটা দিব, তো সেখানে আমরা শর্ট টেল কিওয়ার্ড গুলো কিন্তু অ্যাভয়েড করব। এর কারণ হিসেবে যেটা বলছিলাম, শর্ট টেল কিওয়ার্ড গুলোতে আপনার কম্পিটিশন সাধারণত বেশি হয়, ঠিক আছে? ওইটাতে আপনার মানে কিওয়ার্ড ডিফিকাল্টিটা সাধারণত একটু হাই হয়। তারপর আমরা আরেকটা যে জিনিস আমি দেখলাম যে সেটা হচ্ছে কিওয়ার্ড সার্চ ভলিউম। এটা সবার না, এটা কয়েকজনের আমি দেখছি। সেটা হচ্ছে যে কিওয়ার্ড সার্চ ভলিউমটা আপনাদের মানে অনেকে দেখলাম যে আপনারা 10 হইলেও নিছেন, অনেকে দেখলাম 0 হইলেও নিছেন, ঠিক আছে? আবার অনেকে দেখলাম আপনার 100 বিলো 100, যেমন 50, 80, 90। তো সার্চ ভলিউম আমরা মিনিমাম আমরা যখন কিওয়ার্ডটা ফাইনালাইজ করব, সেখানে 100, অ্যাটলিস্ট 100 যেন হয়, অ্যাটলিস্ট মানে কমপক্ষে, এবং ঊর্ধ্বে যত হোক, ঠিক আছে? ঊর্ধ্বে যত হোক তত আপনারা চাইলে নিতে পারেন, বাট মিনিমাম যেন এটা 100 হয়, ঠিক আছে? কারণ এটা যেহেতু আপনার একটা মানে সার্চ ভলিউম জিনিসটা কি, আপনার একটা লোকেশন থেকে গত 30 দিনে কতবার সার্চ করা হয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার যদি কম হয়, তো এটার তো মানে বোঝাই যাচ্ছে যে আমার এটা তেমন একটা ইউজ হচ্ছে না। তো এটার জন্য আমরা এটা কমপক্ষে সার্চ ভলিউম 100, অ্যাটলিস্ট 100 রাখবো। আর এখানে আরেকটা জিনিস, এটাও আমি অধিকাংশের আমি দেখছি, সেটা হচ্ছে আমরা যে কিওয়ার্ডটা মানে আপনারা যে কিওয়ার্ডটা সাজেস্ট করতেছেন, এটা যেন আপনার অ্যাটলিস্ট মানে মানে 1 থেকে 20 পজিশনের মধ্যে যেন না থাকে, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চের ফাইলে আপনারা যে কিওয়ার্ড গুলা সাজেস্ট করতেছেন, সেখানে আমরা পজিশনটা বাইর করি না, তো পজিশনটার ওইখানে যেন 1 থেকে 20 এর মধ্যে যে কিওয়ার্ড গুলা থাকবে মানে র্যাঙ্কিং এ ওই ওয়েবসাইটে, সেটা আমরা প্রোভাইড করব না। হ্যাঁ, এরপরে যেগুলো থাকবে ধরেন 21 থেকে যত হোক, ঠিক আছে, ওইটা আমরা প্রোভাইড করবো। বাট আমি যদি দেখি কোন একটা পার্টিকুলার কিওয়ার্ডে ক্লায়েন্টের ওয়েবসাইটটা 1 থেকে 20 এর মধ্যে আছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু এটাকে অ্যাভয়েড করব। কেন করব? কারণ অলরেডি ওটা ভালো পজিশনে আছে। হ্যাঁ, আমার অলরেডি ওয়েবসাইটটা ওই কিওয়ার্ডে ভালো পজিশনে আছে। তো এখন আমি যদি আবার ওইটা ক্লায়েন্টকে দেখাই যে তোমার এই যে ওয়েবসাইটের এই কিওয়ার্ডে র্যাঙ্কিং অলরেডি ভালো একটা পজিশনে আছে এবং তুমি এটা আরো এসইও করতে চাও কিনা, তো ক্লায়েন্ট কিন্তু রাজি হবে না, ঠিক আছে? কারণ অলরেডি ওটা একটা ভালো একটা পজিশনে আছে। তো আমরা ওই কিওয়ার্ডের র্যাঙ্কিং যদি দেখি আপনার 1 থেকে 20 এর মধ্যে থাকবে, সেটা কিন্তু আমরা রিকমেন্ড করব না, সেটা আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করব না।
সো এই কয়েকটা জিনিস আমি আপনাদের অনেকের মধ্যে দেখছি, হ্যাঁ, আজকে ইভালুয়েট করার সময়। তো বলেন, কে জানি কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এই তো আলহামদুলিল্লাহ। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি আমাকে একটা ইমেল দেন, হ্যাঁ, আপনার প্রবলেমটা উল্লেখ করে আপনি কবে দিতে পারবেন আপনি আমাকে একটা ইমেল দেন, আমি ওটা আপনাকে ইমেলে কমিউনিকেট করব, ঠিক আছে? আমার ইমেল আইডি কি আছে আপনার কাছে? আচ্ছা, আমি তাহলে এটা আপনাদের কমেন্ট বক্সে আমি এটা সবাইকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের ইন ফিউচার যদি কোনো প্রবলেম থাকে আমাকে ইমেইলে যোগাযোগ করলে আমি এটা দেখে দিব। দেখেন, আমার ইমেল আইডিটা কি পাইছেন সবাই? আচ্ছা, ওটা একটু কপি করে রেখে দেন। ওকে, ঠিক আছে, সবাই সেভ করে রাখেন। হ্যাঁ, বলেন। হুম 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 হুম। হুম। দরকার নেই, আপনি ঠিক আছে, আপনি যদি চান করতে পারেন, বাট আমার পক্ষ থেকে আমি কাউকে ফোর্স করব না, ঠিক আছে? হুম। আচ্ছা, ঠিক আছে, করতে পারেন, সমস্যা নেই। বাট আমি যেটা প্রেফার করব সেটা হচ্ছে, এখন তো আমাদের নতুন আরেকটা অ্যাসাইনমেন্ট দিছে না আপনার, ওয়েবসাইট অডিট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওইটা আমি প্রেফার করব, ওইটা আমি বেশি চাবো যে আপনার ওয়েবসাইট অডিটটা এখন আমাকে দ্রুত জমা দেন। হুম, বলেন। হুম। হ্যাঁ, মোটামুটি কত মানে, না 300-400 না, এটা আপনার যত উপরে হয় তত ভালো, ঠিক আছে? আপনার সার্চ ভলিউম যত উপরে হয় তত ভালো। হ্যাঁ হ্যাঁ, ইগনোর করবো, এক্স্যাক্টলি। হুম। হ্যাঁ, টপ 20 যেগুলো আছে এগুলো আমরা নিব না। উপরে। না, সমস্যা নেই। হুম হুম। আচ্ছা, নট ইন টপ 100, এটা নেওয়া যাবে তো, 100-র উপরে আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, একটু একটু ওয়েট করেন, আমি যার সাথে কথা বলবো এটা একটু 1-to-1 সেশনের মতো হবে, হ্যাঁ। তো এখানে কেউ ইন্টারাপ্ট, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না। আচ্ছা, যেখানে, হ্যাঁ ঠিক আছে, তো আমি বলতে যাচ্ছিলাম আবার আমি থেমে গেলাম। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে সেটা হচ্ছে যে আপনার যদি 1-to-20 মানে আপনার কিওয়ার্ডের পজিশনটা যদি দেখেন যে ওই ওয়েবসাইটে 1 থেকে 20-এর মধ্যে আছে, হ্যাঁ, আপনার র্যাঙ্কিংটা, তো সেটা আপনি দিবেন না, ঠিক আছে? সেটা আপনি দিবেন না। আপনি যেটা করবেন, আপনি 21 থেকে 100 এবং অ্যাভভ, ঠিক আছে? যেমন 101, 102, 150, 200 যতই হোক, ঠিক আছে? মানে এটা আপনার কোনো আর লিমিট নাই, আপনার 21 থেকে যত উপরে আপনি দিতে পারেন দিবেন, ঠিক আছে? কিন্তু 1 থেকে 20-এর মধ্যে হইলে ওইটা আপনি ইগনোর করে দিবেন, ওইটা ওইটা নিবেন না। হুম। এগুলো নেওয়া যাবে, এবং যেগুলো আপনি হাইফাই এগুলো হচ্ছে যে আপনার মানে 100-র মধ্যে খুঁজে পাওয়া যায়নি।
ঠিক আছে। আর কি কেউ কিছু বলতে চাইছিল? হুম হুম হুম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অ্যাটলিস্ট কয়েকটা থাকা উচিত, হ্যাঁ। হুম হুম। হ্যাঁ, এখানে ব্যাপার হচ্ছে আপনি ক্লায়েন্টকে ধরেন ওয়েবসাইটের কিওয়ার্ড গুলা দিলেন তার র্যাঙ্কিং করার জন্য, এবং আপনার যদি সবই ক্লায়েন্ট যদি দেখে যে আমার ওয়েবসাইটের তো অলরেডি কোনো র্যাঙ্কিংই নাই, ঠিক আছে, মানে একেবারে সব 100-এর উপরে, তো এই ক্ষেত্রে কিছু ক্লায়েন্ট আপনার কাজে ডিসস্যাটিসফাইড হইতে পারে, আপনাকে বলতে পারে আবার নতুন করে তুমি কিওয়ার্ড রিসার্চ করো, কি করছো, এটা ভালো হয়নি, ঠিক আছে। তো এই কারণে আমরা যেটা বলি যে অ্যাটলিস্ট কিছু কয়েকটা রাখবেন, ঠিক আছে, আপনার যেন 21 থেকে 100 এর মধ্যে যেন থাকে। হ্যাঁ, কয়েকটা আপনাকে ট্রাই করে দেখতে হবে। আচ্ছা আমরা, হ্যাঁ বলেন। হুম 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 হুম। আচ্ছা, আপনি কি সাবমিট করছেন? আচ্ছা, আপনার নামটা একটু বলেন। শ্যাম, বানানটা একটু বলেন। এটা না? আচ্ছা, একটু 1 মিনিট বলেন। হ্যাঁ, কেন? এসি মানে ফ্যান কই, এ তো ফ্যানই নাই। তো আমি কি ফ্যানে যাবো এখন? আর তো 10টা। আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা, এই যে এটা এটা না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনার ফাইল রিনেম তো ঠিকই আছে, সমস্যা নেই, বাট এখানে ই করেন, ওই একটা হাইফেন দিয়ে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেন, হ্যাঁ। কিওয়ার্ড রিসার্চ এন্ড এসইও র্যাঙ্কিং রিপোর্ট ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেন। হ্যাঁ, ফরম্যাট ঠিক আছে, হ্যাঁ, আমি যেগুলো বলছি এগুলা খালি ই করেন। ওকে। আচ্ছা, আমরা একটু টপিকে চলে যাই। বাকি আরো যদি আপনাদের কনফিউশন থাকে আপনারা একটু নোট করেন, এবং শেষের দিকে আমরা আলোচনা করব। তারপরও অথবা আপনারা ইমেইলও করতে পারেন, বা আপনাদের যে গ্রুপ আছে আপনারা গ্রুপেও কিন্তু আমাকে কোয়েশ্চেন আস্ক করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপনাদের ফেসবুক গ্রুপে। এই অডিট অডিট। আচ্ছা, সবুজ না ব্লু কালার, তাই না? ব্লু কালার, হ্যাঁ, ব্লু কালার ওগুলো আপনারা যতটুকু পারেন, ঠিক আছে, যেমন কিছু আছে আপনার নো ফলো লিঙ্ক, তারপর কিছু আছে আপনার মেলিশিয়াস সাইড ডেপ চেক, হ্যাঁ, ওগুলা বাদ দেন, ওগুলা বাদে আপনি ই করেন, বাট যেগুলা যতগুলা সম্ভব, যেমন আপনার আপনার আরো কিছু ছিল আমার ঠিক খেয়াল আসতেছে না, ঠিক আছে, মানে হ্যাঁ, আমি তো সবই আলোচনা করছি, বাট আপনাদের পক্ষে যেগুলো বাইর করা সম্ভব, হ্যাঁ, আমার সব টপিক এখন মনে পড়তেছে না, বাট যেগুলো বাইর করা সম্ভব ওগুলো বাইর করবেন, আমার দেখলে হয়তো মনে পড়বে। ঠিক আছে। হুম। আচ্ছা, ক্রোম এক্সটেনশন আপনার ব্যাকলিংক, আমরা ই করছি ফ্রি ব্যাকলিংক চেকার বাই এলআরটি, ওইটা দিয়ে আমরা ব্রোকেন লিঙ্ক বাইর করছি। আর আর বাকি কোনটা ইউজ করছি আমার ঠিক এখন খেয়াল আসতেছে না।
হ্যাঁ, সো এটা আপনি একটু ক্লাসের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। আর যদি বুঝতে না পারেন ওটার একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে আমাকে পোস্ট করেন, আমি বলে দেব। ঠিক আছে? হুম, ওটা তো আপনাদের হ্যাঁ ওইটা সহই করবেন, ওইটা টুলস দিয়ে করবেন। গত ক্লাস আমরা টুলস নিয়ে আলোচনা করছি না? হ্যাঁ, ফ্রি ব্যাকলিংক চেকার বাই এলআরটি, হ্যাঁ ওইটাই। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের আপনার লোকাল হোস্ট। হ্যাঁ, এবং আমরা গত ক্লাসে আপনার লোকাল হোস্ট কি, তারপর লোকাল হোস্টের কেন করতে হয়, ঠিক আছে, এটা নিয়ে আমরা প্রথমে একটু ব্রিফ করছিলাম। তো সেক্ষেত্রে আমাকে একজনকে বলতে পারবেন আমরা লোকাল হোস্টটা মূলত কেন রাখছি আমাদের কোর্স মডিউলে? হ্যাঁ বলেন। হুম 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 হ্যাঁ, আপনাদের এখনই আমরা কোনো ধরনের এখন কস্টের দিকে যাব না। আপনি ফ্রিতেই একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে আপনি আপনার প্র্যাকটিস পারপোজ, হ্যাঁ এসইওর ব্যাপারগুলো তো আপনাকে প্র্যাকটিস করতে হবে, তো ফ্রিতেই আপনি আর পিসিতে আপনি এটা ইনস্টল করে ফর প্র্যাকটিস পারপোজ এটা লোকাল হোস্টটা মূলত আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদের কিছু ব্যাপার এখানে চলে আসছিল, যেমন আপনার সিএমএস, তারপর আপনার আসছিল নন সিএমএস। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমরা সবাই জানি, তো জানি না এমন কি কেউ আছি? আচ্ছা 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 ঠিক আছে, কেউ কি বলতে পারবে সিএমএস নন সিএমএস কি জিনিস এবং এদের মধ্যে পার্থক্য কি? হুম কেউই বলতে পারবেন না? আচ্ছা, ক্লাসের মনে হয় আপনারা অ্যাটেন্টিভ ছিলেন না। আচ্ছা, তো সিএমএস আমরা যেটা বলছিলাম সেটা ছিল যে একটা ওয়েবসাইটকে আপনি ডিজাইন যে করবেন এটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগে। হ্যাঁ, যেমন আপনার দেখা যাচ্ছে এইচটিএমএল আছে, সিএমএল সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট আছে, লারাভেল আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের আপনার ল্যাঙ্গুয়েজ আছে। এখন আপনি যদি ওগুলা জানেন, সো ওইটার মাধ্যমে কিন্তু আপনার ওয়েবসাইটটাকে আপনি ডিজাইন করে নিতে পারবেন। এটাকে বলা হচ্ছে আপনার কোডিং যে ল্যাঙ্গুয়েজ গুলা, হ্যাঁ এটাকে বলা হচ্ছে আপনার নন সিএমএস। আমি আমার ওয়েবসাইটটাকে ধরেন আমি আপনার এইচটিএমএল সিএসএস দিয়ে করলাম, বা আমি হয়তো এটাকে আপনার জাভা স্ক্রিপ্ট দিয়ে করলাম, ঠিক আছে, আমি লারাভেল দিয়ে করলাম, ঠিক আছে, ডিজাইন করলাম। এটার হেডার কিরকম হবে, নেভিগেশন মেনু কিরকম হবে, তারপর এটার কন্টেন্টের লেআউট কিরকম হবে। হ্যাঁ, তো সেটা যদি আপনার কাছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকে তো তখন আপনি এটা সেটার মাধ্যমে করতে পারেন। এটা হচ্ছে নন সিএমএস। আর সিএমএস হচ্ছে আমাদের টোটাল জিনিসটা খুব ইজিলি আমরা ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে, মানে আমাদের কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ লাগবে না, আমরা খুবই সুন্দরভাবে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারবো। এটাকে বলা হচ্ছে আপনার সিএমএস। এবং সিএমএস এ আমাদের কাজটা হয় আপনার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, যেমন ওয়ার্ডপ্রেস আছে, স্কোয়ার স্পেস আছে, শপিফাই আছে, উইক্স আছে, জুমলা আছে, বিভিন্ন ধরনের আমাদের সিএমএস প্ল্যাটফর্ম আছে। এগুলোর মাধ্যমে আমরা কিন্তু আপনার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া ইজিলি আমরা ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে কিন্তু একটা ওয়েবসাইট বিল্ড আপ করে নিতে পারি। তো এগুলো হচ্ছে আমার মূলত সিএমএস এবং নন সিএমএস এর মধ্যে পার্থক্য। এখন আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব সেই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হলে আমরা আপনার কোন প্ল্যাটফর্মটা, আমরা কোন অপশনটা ইউজ করব, সিএমএস নাকি নন সিএমএস? সিএমএস। হ্যাঁ, কেন? কারণ আমরা তো কেউ তো কোডিং ল্যাঙ্গুয়েজ জানি না, তাই না? ইনফ্যাক্ট আমিও জানি না, সো ওইটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা সিএমএস মানে আমরা আপনার ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে টোটাল ওয়েবসাইটটা ডিজাইন করব। এবং সেই ক্ষেত্রে আমি যে প্ল্যাটফর্মটা ইউজ করব সেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পপুলার একটা প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস। এবং আমি লোকাল হোস্টে করব।
ঠিক আছে। সো লোকাল হোস্ট হচ্ছে কি, লোকাল হোস্ট হচ্ছে মূলত আপনার পিসিটাকে আমি সার্ভার, মানে আমার পিসিটাকে আমি সার্ভারে ই করে নিব, কনভার্ট করে নিব, এবং এখানেই আমার হোস্টিংটা হবে আমার ওয়েবসাইটের। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু সফটওয়্যার লাগবে, যার মধ্যে একটা হচ্ছে আপনার জ্যাম্প, সবাই একটু নোট করেন, জ্যাম্প, এবং আরেকটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস। আমাদের দুইটা সফটওয়্যার লাগবে, একটা হচ্ছে আমাদের জ্যাম্প এবং আরেকটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস। এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে আমরা কাজটা করব, টোটাল ডিজাইনটা আমরা করব। তো জ্যাম্প, হ্যাঁ, তো এটা আমরা কোত্থেকে পাবো, ঠিক আছে। আচ্ছা, জ্যাম্প আমি এটা আগে আমার জন্য আমি একটু ডাউনলোড করে নিই। আচ্ছা, জ্যাম্প ডাউনলোড করার আগে আপনাদের একটা জিনিস চেক করতে হবে, আপনাদের চেক করতে হবে যে আপনাদের পিসিতে এটা কি আগে থেকে ইনস্টল করা আছে কিনা। ঠিক আছে, আগে থেকে পিসিতে এটা ইনস্টল করা আছে কিনা এটা আপনাকে চেক করতে হবে, কারণ এটা যদি আগে থেকে ইনস্টল করা থাকে তো সেই ক্ষেত্রে এটা আপনার কনফ্লিক্ট করবে আপনি যদি আবার নতুন করে ইনস্টল করতে চান। এবং যদি আগে থেকে ইনস্টল করা থাকবে, আমি যেটা রিকমেন্ড করবো আপনার আগে এটাকে আনইনস্টল করে নেন, কারণ জ্যাম্পে আপনার শুধুমাত্র একটা ওয়েবসাইট অ্যালাউ হয়। ঠিক আছে, একটা জ্যাম্পে আপনি একটা ওয়েবসাইটই ক্রিয়েট করতে পারবেন, একটা জ্যাম্পে একটা ওয়েবসাইটই ক্রিয়েট করা যায়, একটা জ্যাম্পে মাল্টিপল ওয়েবসাইট ক্রিয়েট করা যায় না। তো সেক্ষেত্রে যদি আপনার পিসিতে আগে থেকে কেউ জ্যাম্প ইনস্টল করে রেখে দেয়, সে ওইটা কোন পারপোজ ইউজ করছে বলা যায় না। তো আমি যেটা বলবো যে ওইটা আপনি আনইনস্টল করে নেবেন। তো সেটা আপনারা কোত্থেকে খুঁজে পাবেন ওটা আমি দেখাচ্ছি আপনাদের। সো আমি আমার ফাইলসে এসে এখান থেকে আমার যে, ঠিক আছে, এখান থেকে আমি চলে যাব এখানে, এখান থেকে আমার কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টলের প্রোগ্রাম, এই যে দেখেন জ্যাম্প আছে না আমার পিসিতে, জ্যাম্প অলরেডি ইনস্টল করা। আমি এটাকে রিমুভ করে দেবো। সো রিমুভ করার জন্য আমি এটা সিলেক্ট করে আনইনস্টল। ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস? ইয়েস, আনইনস্টল জ্যাম্প। ঠিক আছে, এটা আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা ছিল, সো আমি এটাকে আমার রিমুভ করতেই হবে, আদারওয়াইজ এটা আসলে ইনস্টল হবে না। সো আমি এটা ডু ইউ ওয়ান্ট টু, ইয়েস, রিমুভ, ইয়েস। তো এটা আনইনস্টল হচ্ছে, একটু সময় হয়তো লাগতে পারে। আচ্ছা, এটা কাজটা করতে থাকুক। ইন দা মিন টাইম আমি আমার জন্য জ্যামটা এখন ইনস্টল করে নেই। এখন আনইনস্টলই হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এই পিসিতে একটু ঝামেলা থাকতে পারে। আচ্ছা, 1 মিনিট, আমি একজন টেকনিশিয়ানকে নিয়ে আসি।
দিলে হচ্ছে না। এখন আমি ইনস্টল করতে পারবো তো? ডাউনলোড হয়ে গেছে? আমি ডাউনলোড এখনো দেই নেই, কারণ এটাই তো আনইনস্টল হচ্ছে না। ডাউনলোড হইতে দেবো নাকি আবার ফর্ম ফিল করবে? ডাউনলোড হইতে দেবো না, আছে মনে হয় এই জায়গায় জানতো। ওটা তো রিমুভ করিয়ে দিছি, ওটা আগে ছিল ইয়েতে আলাদা ফোল্ডারে। এই যে জ্যাম্প অন, না না এখানে আছে ডিসপিসি। এটা তো দেখেন সফটওয়্যার ডাউনলোড করে গেছে। এটা ডাটাবেস না পিএইচপি এখানে আছে তো সফটওয়্যার নাই। ঠিক আছে, সমস্যা নেই, আমার কাছে লিঙ্ক আছে। আমি কি এটা এখন ডাউনলোড করে দিব? আচ্ছা ঠিক আছে। না পানি তো নেই, কোন জায়গায় ক্লাস করতেছি পানি নেই, এসি নেই। হ্যালো, সবাই কি শুনতে পারতেছেন? ওকে, সেটা আনইনস্টল হচ্ছিল না, এটা একজন টেকনিশিয়ানকে নিয়ে আসা হয়েছে। আমাদের এই পিসি গুলো আপনার অনেকে ইউজ করে, তো দেখা যাচ্ছে আপনার ওয়েব অ্যান্ড সফটওয়্যার টিমও ইউজ করে, ওরা আবার বিভিন্ন কোডিং দিয়ে রেখে দেয়, ওই কারণে একটা প্রবলেম হচ্ছিল। আচ্ছা, ওটা রিমুভ হয়ে গেছে, বাট এখন এটা আমরা একটু ডাউনলোড করে নিই। হ্যাঁ হ্যাঁ, অফিস থেকে। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাস অফিস থেকে হয়েছে। আচ্ছা, এখন আপনারা যেখান থেকে জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করবেন, হ্যাঁ সেটা আমি দেখা দিই। সেটা হচ্ছে যে আপনাদের জ্যাম সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন apachefriends.org। ঠিক আছে, apachefriends.org। এটা আপনারা প্রথমে গুগল করেন যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বানান টানা নিয়ে। সো অ্যাপাচি ফ্রেন্ডস, হ্যাঁ নর্মাল স্পেলিং করেন অ্যাপাচি ফ্রেন্ডস, এটা আপনারা সার্চ করেন। সেই যে দেখেন apachefriends.org একটা ইউআরএল চলে আসছে না? এই যে দেখেন জ্যাম্প ইনস্টলার এন্ড ডাউনলোড ফর অ্যাপাচি ফ্রেন্ডস, দেখা যাচ্ছে না? এই টাইটেল ট্যাগটাতে আপনারা ক্লিক করে জ্যাম অ্যাপাচি, ঠিক আছে, এখানে এই যে দেখেন ডাউনলোড, এটা জ্যাম ফর উইন্ডোজ, এটা হচ্ছে জ্যাম ফর লিনাক্স, এবং এটা হচ্ছে জ্যাম ফর আইওএস মানে অ্যাপল আর কি। আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনাকে এটা, আচ্ছা এটা ফেইল্ড হচ্ছে কেন? এটা উইন্ডোজ আপনার 32 বিটও আছে, 64 বিটও আছে। এখন আপনার ভার্সন অনুযায়ী আপনি একটা পিক করবেন। উইন্ডোজ 7 হবে হবে। আচ্ছা, আমি এই জ্যামটা একটু ডাউনলোড হবে, আমি আর অন্য কোনো ট্যাবে যাচ্ছি না, কারণ এটা দুইবার
ফেল হয়েছে, আবারও ফেল হলো। এখান থেকে ডাউনলোড করতে অনেক সময় লাগবে, হিউজ টাইম লাগবে, হিউজ টাইম লাগবে। এটা আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা কিভাবে করবেন। না না, এটা শুধুমাত্র আমাদের জন্য, আমাদের সিএটি ফ্যাকাল্টি মেম্বার এটা ইউজ করে। আচ্ছা 1 মিনিট, আবার আমি একটু টেকনিশিয়ানের নিয়ে সেটা আবার ঝামেলা করতেছি। স্যার একটু ট্রাই করে দেখি হয় কিনা। যাক অবশেষে হইলো। তো এটা হচ্ছে আমাদের জ্যাম্প। আচ্ছা আপনারা যেখান থেকে ডাউনলোড করবেন এই যে apachefriends.org, ঠিক আছে, এখানে আসবেন। এখান থেকে আপনাদের যে ওএস, ঠিক আছে, আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী
আচ্ছা কি বলছে, মারিফা হক সাদিয়া, ক্লাসে আমি মোবাইল দিয়েও ক্লাস জয়েন হতে পারতেছি না, বার বের হয়ে যাচ্ছে। আমার প্রজেক্টটা দিবেন প্লিজ, আমার স্যার যত ক্লাস নিতে রেকর্ড। সাদিয়া, আমি মোবাইল দিয়ে ক্লাসে জয়েন হতে পারতেছি না, মানে কি মোবাইল দিয়ে জয়েন হচ্ছে কেন? আচ্ছা এখন দেখেন আমরা কোন অপারেটিং সিস্টেম, ঠিক আছে, আমরা যে অপারেটিং সিস্টেম ইউজ করব সেটা নেব। আমি উইন্ডোজে গেলাম। উইন্ডোজে গেলে এখানে দেখেন আপনার এখানে ডাউনলোডটা আমার শুরু হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক্যালি। ঠিক আছে, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা ডাউনলোডটা অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনার একটু সময় লাগবে। এটা আপনাকে একটু এটা ডাউনলোডটা শুরু হইতে সময় লাগবে, এবং এটা ফাইল সাইজ কিন্তু অনেক বড়। আপনার পিসিতে এটা ডাউনলোড হয়তো ধরেন আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় হয়তো লাগতে পারে, আর যদি খুব ফাস্ট হয় তো সেক্ষেত্রে হয়তো 15-20 মিনিটও লাগতে পারে। মানে এক কথা এটা ডাউনলোড হইতে আপনার সময় লাগবে। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ এটা অটোমেটিক ভাবে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ তো আপনারা এখনই ডাউনলোড করেন না। হ্যাঁ এখনই কি আপনারা ডাউনলোড করতেছেন নাকি? আচ্ছা না, আপনারা ডাউনলোড দেন না, আপনারা আগে জিনিসটা দেখেন। জিনিসটা একটু কমপ্লিকেটেড, তো আগে জিনিসটা একটু দেখেন। কারণ সেটিংসে যদি আপনাদের ভুল হয় এটা কিন্তু আপনাদের মানে অনেক সমস্যা করবে, ঠিক আছে, আপনার পিসিরই অনেক সমস্যা করতে পারে। তা আপনারা আগে জিনিসটা একটু দেখেন, ডাউনলোড এখন দিয়েন না। তো এখান থেকে আপনারা জ্যামটা ডাউনলোড দেওয়ার পর, এটা ছিল আমাদের একটা সফটওয়্যার, ঠিক আছে, জ্যাম আমরা কোথা থেকে নিব? সো জ্যাম কি আমরা ডাউনলোড করতে পারবো সবাই? আচ্ছা তো এখন আমাদের সেকেন্ড, আমরা যে অপশনটাতে চলে যাব, আমাদের সেকেন্ড যে আরেকটা সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস, মানে আমরা যে সিএমএসটা ইউজ করব, তো সেই ওয়ার্ডপ্রেসটাও কিন্তু আমাদের পিসিতে ইনস্টল করে নিতে হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা চলে যাব আপনার ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, .org। সো wordpress.org, এখানে আমরা চলে আসব wordpress.org মানে org, এবং এখান থেকে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস পাবলিশ ইওর প্যাশন, এখানে গেট ওয়ার্ডপ্রেস এখানেও আছে, আবার আপনার হেডার সেকশনেও আছে। আপনি এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস এখানে চলে যান, এবং এখানে দেখেন আপনার ডাউনলোড এন্ড ইনস্টল ইট ইয়োরসেলফ। সো ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.2। হ্যাঁ সো এখানে যদি আমরা আসি ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.2, সেই যে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড শুরু হচ্ছে। এটা তেমন একটা সময় লাগবে না, এটা ফাইল সাইজও আপনার ছোট, যেহেতু জিপ করা আছে, এটা আপনি কয়েক মিনিটের মধ্যেই, হয়তো কয়েক সেকেন্ড লাগতে পারে, খুব দ্রুত আপনি এটা আপনার পিসিতে ডাউনলোড করে রাখতে পারবেন। সো এটা আমার হয়ে গেছে, ওয়ার্ডপ্রেসটাও ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমার বাকি হচ্ছে ইনস্টল করা, তো জ্যাম্প এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। বাট সেটা করার আগে আমাকে কিছু জিনিস চেক করতে হবে। একটা জিনিস চেক হচ্ছে আমার সি ড্রাইভে একটু যাইতে হবে। সি ড্রাইভে আমি একটু যাব, এবং এখানে আমার যেটা চেক করতে হবে, এখানে আপনার জ্যাম্প নামের দুইটা ফাইল দেখা যাচ্ছে, তো সমস্যা হয়ে গেল। আচ্ছা এটা আপনার 29শে মার্চ, এটা হচ্ছে 16ই মে। 16ই মে, আচ্ছা মানে আজকে হয়েছে 8:37। তো আমি এটাকে রিমুভ করে দেই। আচ্ছা এটা থাক, আমি আসলে ইনস্টল করা না থাকলে আগে থেকে এটা এখন ইনস্টল করা হয়নি, আমি জাস্ট ডাউনলোড করছি। এটা ডাবল হলেও সমস্যা হয়, ঠিক আছে, একটা প্রবলেম হয়। আচ্ছা আমি দেখি, আমি একটু ডাউনলোডসে যাই, ডাউনলোডস থেকে আপনার এটা আমি ইনস্টল করবো, জ্যাম্প উইন্ডোজ, ঠিক আছে, এটা ইয়েস। It seems you have a antivirus running. In some cases these may slow down. আচ্ছা সমস্যা নাই, কন্টিনিউ উইথ ইনস্টলেশন আমরা ইয়েস দিলাম।
ইম্পর্টেন্ট বিকজ অ্যান অ্যাক্টিভেটেড ইউজার অ্যাকাউন্ট। আচ্ছা, এটাকে আমরা ওকে করে দেই। ওকে করলে এখন বলা হচ্ছে ওয়েলকাম টু দ্য জ্যাম সেটআপ উইজার্ড। হ্যাঁ, তো আমাদের জ্যামটা সেটআপ করব, তো সেই ক্ষেত্রে আমি এখন নেক্সটে যাব। নেক্সটে গেলে এখন আমার যেটা হবে সেটা হচ্ছে যে দেখেন কিছু মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাকে এখানে বলতেছে যে তুমি জ্যাম্পের সাথে তোমার পিসিতে কোনটা সিলেক্ট করবা। তো আমি এখানে সার্ভারের আন্ডারে দেখেন অ্যাপাচি মাইএসকিউএল, ঠিক আছে, এবং অ্যাপাচিটা দেখেন অটো সিলেক্ট করা আছে। হ্যাঁ, অটো সিলেক্ট করা আছে, সো আমার এটা সিলেক্ট করার দরকার নাই। বাকিগুলো অটো সিলেক্ট করা আছে, বাট আমি শুধুমাত্র আপনার সার্ভারের আন্ডারে অ্যাপাচি আর মাইএসকিউএলটা রাখবো। সার্ভারের আন্ডারে অ্যাপাচি আর মাইএসকিউএলটা রাখবো। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে আমার অটো সিলেক্ট করা আছে পিএইচপি পার্ল, আমি শুধু পিএইচপিটা রাখবো, ঠিক আছে, পার্ল আমার দরকার নাই। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে আমার একটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন, ওয়েবেনাইজার আর ফেক্স এন্ড মেইলস, আমি এটা পিএইচপি মাই অ্যাডমিন রাখলাম, আর ওয়েবেলাইজার আর ফেক্স এন্ড মেইলটা আমি নিলাম না। তো সেক্ষেত্রে আপনি সার্ভার আন্ডারে অ্যাপাচি মাইএসকিউএল নেবেন, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে পিএইচপি আর পিএইচপি মাই অ্যাডমিন, ঠিক আছে, এই অপশনগুলো রাখবেন। তো সবাই একটু ভালো মতো দেখে নেন, কারণ এগুলা আপনার কিন্তু একটু যদি সেটআপে ভুল হয় তাহলে কিন্তু আপনার লোকাল হোস্টে প্রবলেম ক্রিয়েট করবে। দরকার হলে স্ক্রিনশট নিয়ে নেন। দরকার হলে আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি কি নেক্সট করব? আচ্ছা, সো আমি এখন নেক্সটে চলে গেলাম। নেক্সটে গেলে এই যে দেখেন আমাকে কোথায় এটা সেটআপ দিতে, জ্যাম্প না, আমি এটা যেটা ছিল সি এর জ্যাম্প 1 ওকে, সিলেক্ট ফোল্ডার। আমি নেক্সটে যাব ইংলিশ, ঠিক আছে, হ্যাঁ, ইনস্টলেশন ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকলো। নেক্সট এখন বলা হচ্ছে বিটনামি ফর জ্যাম্প প্রোভাইডস ফ্রি ইনস্টলস দ্যাট ক্যান। আচ্ছা, লার্ন মোর অ্যাবাউট বিটনামি। সো আমার বিটনামি হচ্ছে জ্যাম্পের ডেভেলপার, হ্যাঁ, জ্যাম্পটা তারা তৈরি করছে। সো আমার বিটনামি সম্পর্কে জানার দরকার নেই, আমি এটা উঠিয়ে দিলাম। তারপর আমি এখন নেক্সটে চলে আসি। সেটআপ ইজ নাও রেডি টু বিগিন ইনস্টলিং জ্যাম্প অন ইউর কম্পিউটার। হ্যাঁ, সো তার মানে এখন এটা আপনার ইনস্টলেশনটা শুরু হবে। সো আমি এখন নেক্সটে দিচ্ছি। নেক্সটে দিলে যে দেখেন আমার এটা ইনস্টল শুরু হয়ে গেছে, ঠিক আছে, ইনস্টলেশন ইজ রানিং। এটা একটু সময় লাগবে, ঠিক আছে, আপনার জ্যামটা ডাউনলোড হইতে সময় লাগবে, ইনস্টল হইতেও সময় লাগবে, আর আবার আনইনস্টল হইতেও সময় লাগবে, বাট মোস্টলি ইনস্টল হইতে বেশি সময় লাগে।
বলেন। আচ্ছা, কোন গ্রুপে? আমাদের ফেসবুক গ্রুপে? হোয়াটসঅ্যাপ? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে। ওনাদের ক্লাসে যদি জয়েন না হইতে পারে সমস্যা নাই, অ্যাবসেন্ট যদি থাকেও বলবে যে আমরা লোডশেডিং এর কারণে জয়েন হইতে পারি নাই।
ওকে, সো আমাদের ইনস্টলেশন করা ডান। এখন আমরা এটাকে দেখেন কি বলতেছে, কমপ্লিটিং দ্য জ্যাম সেটআপ উইজার্ড setup has installed, finish installing XAMPP on your computer. Do you want to start this control panel now? হ্যাঁ, তো এটা কন্ট্রোল প্যানেল নাও মানে আমি কি এখন কন্ট্রোল প্যানেল ওপেন করতে চাচ্ছি কিনা ওইটা এখন আমার কাছে জানা, মানে সে জানতে যাচ্ছে, এটা জ্যাম জানতে যাচ্ছে। তো এখন প্রথমে বুঝতে হবে কন্ট্রোল প্যানেল জিনিসটা কি। কন্ট্রোল প্যানেল জিনিসটা হচ্ছে আমাদের যেরকম আপনার মানে টোটাল জিনিসটা কন্ট্রোল করবেন একটা অল ইন ওয়ান প্লেস, ঠিক আছে। কন্ট্রোল প্যানেল জিনিসটা হচ্ছে আপনার অল ইন ওয়ান প্লেস, যে আমি একটা জায়গা থেকে টোটাল জিনিসটাকে কন্ট্রোল করতে পারতেছি। তো সেই ক্ষেত্রে এই একটা জায়গা থেকে সবকিছু কন্ট্রোল করার প্রসেসটাকে আপনার কন্ট্রোল প্যানেল বলা হয়। সবাইকে আমার ভয়েস শুনতে পারতেছেন? আচ্ছা, তো কন্ট্রোল প্যানেলটা এটাই হচ্ছে আমাদের অল ইন ওয়ান প্লেস, একটা টোটাল সবকিছু কন্ট্রোল করার একটা জায়গা। তো এটা অবশ্যই আমাদের দরকার। তো সেই ক্ষেত্রে আমরা এটা চেকবক্সটাকে এনাবল রেখেই এটাকে আমরা ফিনিশ করে দেই আমাদের জ্যাম্প ইনস্টলেশনটা। এবং এই যে দেখেন আমাদের জ্যাম্প কন্ট্রোল প্যানেল, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেই কন্ট্রোল করার জায়গা। এবং এখানে আমার অ্যাপাচি মাইস্কুয়েল, ঠিক আছে, এবং ফাইলজিলা, মার্কুরি, টমক্যাট, বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজ গুলো একটু আগে দেখলাম সেগুলো সবই আছে। আমি যেগুলো ইনস্টল করছিলাম মানে অ্যাপাচি মাইস্কুয়েল, আপাতত সেটাকে আমি স্টার্ট করে দেই। আচ্ছা, এটা স্টার্ট হয় নাই। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এটা হবে না, এটা লোকাল হোস্টটা হচ্ছে না, এটা বাদ দিয়ে দিই আমি। আচ্ছা, আপনাদেরকে আমি তাহলে অন্য আরেকটা জায়গা থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাই। এটা আপনাদের মানে ক্লাউডই হবে বাট ফ্রি, ঠিক আছে। আপনাদের ডোমেন হোস্টিংটা আপনারা এটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন এবং ফ্রিতেই আপনারা এটা ইউজ করতে পারবেন। তো লোকাল হোস্টটা হচ্ছে না, পিসিতে সমস্যা করতেছে, পিসিতে নানান প্রবলেম। আচ্ছা, তো নর্মালি এটা হয় না কারণ আমার ওয়ার্ক স্টেশনে আসলে আমি আজকে নাই, ওইখানে ইন্টারনেটের কাজ চলতেছে। তো আমি এখন অন্য আরেকজনের ওয়ার্ক স্টেশন আসছি এবং ওনার পিসিতে এত সেট আপ দিয়ে রাখছে যে ঠিক মতো কাজ হচ্ছে না। তো আমি লোকাল হোস্টটা আজকে অন্য কিছু, আসলে জিনিসগুলো কনজিকিউটিভ টাইপের, তো এখন আমি যদি অন্য টপিকে চলে যাই তো আমার এসইও সেটআপ গাইডলাইনে এটাই লাগবে,
লোকাল হোস্টটাই লাগবে, মানে একটা ওয়েবসাইট লাগবে আর কি। আচ্ছা, তো আমি আপনাদেরকে অন্য একটা ডিফারেন্ট ফরম্যাটে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাই। এটা আপনাদের ক্লাউডে হবে, মানে আপনারা যে কোনো জায়গা থেকে এটা আপনার অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারবেন। লোকাল হোস্টে তো শুধুমাত্র পিসিতেই হইতো, বাট ওইটা আপনারা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। ক্লাউডে হবে এবং এটা আপনারা ফ্রিতে, আপনাদের কোনো ইসেও লাগবে না, টাকা পয়সা লাগবে না। তো সেক্ষেত্রে আমরা বলেন হ্যাঁ 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 হ্যাঁ, এটা বেটার, কিন্তু ওইটা হ্যাঁ প্যান্থিয়ন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো ক্লাউড হোস্ট, এটা বেটার, কিন্তু আমাদের কোর্স মডিউলে যেটা আছে আমরা ওইটাই ফলো করি। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্যান্থিয়ন। ঠিক আছে, আমি আপনাদেরকে যে প্ল্যাটফর্মে দেখাবো এটার নাম হচ্ছে প্যান্থিয়ন। প্যান্থিয়ন থেকে আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ওখানে আপনাদের একটা কাজ করতে পারবেন ফর প্র্যাকটিস পারপোজ, এবং এইখানে আপনাদের ডোমেন হোস্টিং এর জন্য কোনো খরচ দিতে হবে না। এটা আপনারা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো আপনারা এটাতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হইলে আমরা এখন চলে যাব প্যান্থিয়ন। ঠিক আছে, প্যান্থিয়ন লিখে আমরা একটু সার্চ করব। প্যান্থিয়ন লিখে সার্চ করলে যে দেখেন আমাদের pantheon.io, ঠিক আছে, এটা চলে আসতেছে। আমি এখানে যদি আসি pantheon.io, আচ্ছা আমি এটা ইনকগনিটো মোডে চলে যাই। ঠিক আছে, যেহেতু আমার এটা ওয়ার্ক স্টেশন না, আমি আবার কি করছে না করছে নট শিওর, আমি এটা ইনকগনিটো মোডে চলে যাই। pantheon.io, ঠিক আছে। সো pantheon.io, এখানে আমি আসলাম এবং এখানে আমার যেটা করা হবে সেটা একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো ফর ইন ক্লাউড, এবং সেটা আপনার যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস হবে। তো আমি এখানে চলে যাব আপনার গেট স্টার্টেড। ঠিক আছে, গেট স্টার্টেড অপশনে চলে যাব এবং ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট, এখানে আমাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আমাকে আপনার ইমেল আইডি দিতে হবে। ঠিক আছে, ইমেল আইডি দেওয়ার জন্য আমি এখানে চলে যাব টেম্প মেইল। আমি টেম্প মেইলে চলে আসব এবং এখানে আমি টেম্প মেইলে আসব। একটা টেম্প মেইল আমি নিচ্ছি, এটাকে কপি করে নিলাম। কপি করে এখানে আমি ওয়ার্ক ইমেলটা প্রোভাইড করি। ঠিক আছে, প্রোভাইড করে এখানে আমি একটা ফার্স্ট নেম দিলাম, এটা আপনার লাস্ট নেম, ঠিক আছে। কোম্পানি নেম, কোম্পানি নেম কি দেওয়া যায়, কোম্পানি নেম একটা দেই আমি আপাতত। একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ওকে, পাসওয়ার্ড দিলাম, স্ট্রং পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর কান্ট্রি এখন আমি দিব আপনার ইউনাইটেড স্টেটস, স্টেট দিলাম ধরেন ক্যালিফোর্নিয়া, দিয়ে আই এগ্রি টু প্যান্থিয়ন টার্মস অফ ইউজ। এটা সবাই ভালো মতো দেখে রাখেন, এটার মাধ্যমে কিন্তু আপনারা একটা লাইভ ওয়েবসাইট ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, ইউএসএ দিবেন দিয়ে এখন আমরা সাইন আপে চলে যাই। কেউ কিছু বললো? বাংলাদেশ দরকার নাই, হবে। আচ্ছা, এখন আপনার ফার্স্ট নেম, হ্যাঁ, সো ফার্স্ট নেম এটাকে আবার একটু কপি করি, আবার এখানে ইমেলের জায়গায় ইমেল বসাই। তাহলে আপনার ফার্স্ট নেম, আপনার কথা শোনা যাচ্ছে না, স্টিল নট ক্লিয়ার। আপনার কথা মানে ভয়েস খুবই কম আসতেছে। সিলেক্ট, আপনারা কি কেউ কিছু শুনতে পারতেছেন? আচ্ছা, আপনি একটু কমেন্ট করেন, হ্যাঁ।
আপনার জুমে যে চ্যাট অপশন আছে ওইখানে আপনার ইস্যুটা বলেন, আমি দেখতেছি। পার্সোনাল ইমেল অ্যাড্রেস ইউজ করলে তো কান্ট্রি ট্র্যাক হয়ে যাবে না? করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি এটা স্টেট দিলাম ক্যালিফোর্নিয়া, দিয়ে আই এগ্রি টু প্যান্থিয়ন টার্মস অফ সার্ভিস এটা করে দিলাম। করার পর এখন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাই। ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে লগ ইন, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং, প্লিজ লগ ইন। আমি লগ ইন উইথ ইমেল, হ্যাঁ, এখানে চলে আসি। সো এখানে আমার ইমেল আইডিটা কি ছিল, এটা ছিল, এটাকে আমি কপি করলাম। কপি করে আমি এটা এখানে নিয়ে আসি, পাসওয়ার্ড, লগ ইন। ওকে, আমাদের প্যান্থিয়ন অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেছে। বাট কথা হচ্ছে এটা আপনারা ইউজ করতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনারা ফর প্র্যাকটিস পারপোজ। বাট যদি আপনারা প্রফেশনাল আসলেই আপনার অ্যাফিলিয়েট ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইট বা বিজনেস পারপোজ ওয়েবসাইটের জন্য আপনি যদি প্যান্থিয়ন ইউজ করতে চান, তো এটা কিন্তু অতটা ভালো কাজে দেয় না, ঠিক আছে? মানে আপনি যদি আসলে এটাতে ধরেন আপনি একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছেন বা বিজনেস ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছেন, প্যান্থিয়নের সমস্যা আছে, ওদের সাইটগুলো ঠিক মতো ইন্ডেক্স হয় না, র্যাঙ্কিংও একটু একটু প্রবলেম হয়। আচ্ছা, তো এখন দেখেন, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস প্যান্থিয়ন দুইটা আলাদা ব্যাপার, ঠিক আছে? প্যান্থিয়ন হচ্ছে আমাদের মানে একটা SaaS, ঠিক আছে? এটা একটা SaaS সার্ভিস প্রোভাইডার, এবং ওরা আমাদেরকে একটা দিচ্ছে, একটা অপরচুনিটি দিচ্ছে যে আমরা ওদের প্ল্যাটফর্মটা ইউজ করে ক্লাউডে একটা ওয়েবসাইট তৈরি করব, এবং এই যে ওয়েবসাইটটা তৈরি করব ওইখানেও আমাদের ওয়ার্ডপ্রেসটা লাগবেই, হ্যাঁ। কিন্তু এই যে ওরা যে আমাদেরকে সার্ভিসটা দিচ্ছে, ওদের সার্ভিসে কিছু ল্যাকিংস আছে। সেটা হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব সেটা ইন্ডেক্সিংটা ঠিক মতো হবে না। গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন ওদের প্ল্যাটফর্মে যে সমস্ত ওয়েবসাইটগুলো থাকে ওগুলো ঠিক মতো ইন্ডেক্সিং হয় না, অ্যাজ এ রেজাল্ট এটা আপনার র্যাঙ্কিংও ঠিক মতো হয় না। আচ্ছা, এখানে দেখেন আমাদের ক্রিয়েট এ নিউ সাইট, হ্যাঁ, আর মাইগ্রেটিং এক্সিস্টিং সাইট, সেট আপ মাই টিম, এই অপশনগুলো আছে। আমি এখানে ক্রিয়েট এ সাইট, এখানে আমি চলে যাই, এবং এখানে আমাকে বলা হচ্ছে চুজ এ CMS অর কাস্টম টেমপ্লেট। মানে আমি যে সাইটটা তৈরি করব এটা আপনার ওয়ার্ডপ্রেস হতে পারে, ড্রুপল হতে পারে, কাস্টম আপস্ট্রিম হতে পারে। আমি ওয়ার্ডপ্রেসটাই নিলাম। তো আমার ড্যাশবোর্ডটা ওরা তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এখানে আমাকে বলা হচ্ছে প্যান্থিয়ন সাইটটা ক্রিয়েট করার জন্য, তো সেই ক্ষেত্রে আমার প্যান্থিয়ন সাইটটা দিতে হবে। সো আমি দেখি একটা নাম দেই, দেখা যাক এটা অ্যাভেলেবল আছে কিনা। যদি অ্যাভেলেবল থাকে তাহলে ওরা আমাকে এটা অ্যালাউ করবে, আদারওয়াইজ ওরা কিন্তু আমাকে এটা অ্যালাউ করবে না। সো আমি আপাতত একটা নাম দিলাম, এবং এখানে আমার লোকেশন ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, হ্যাঁ। সো আমি ইউএসসি রাখলাম, এবং এখানে দেখেন আপনার বাংলাদেশ কিন্তু অপশন নাই, সো ইউএস রাখাটাই বেটার। এখন আমি কন্টিনিউতে চলে যাই। দ্য সাইট নেম ইউ চুজ ডোমিনো অলরেডি এক্সিস্ট। আচ্ছা, সো সেই ক্ষেত্রে আপনার এখানে আমি হাইফেন দিয়ে CIT দেই, ডোমিনো হাইফেন CIT। এখন দেখি কি অবস্থা। যদি এটা আবার টেকেন থাকে তাহলে এটাও আমাকে করতে দিবে না, তখন আবার নতুন করে নাম দিতে হবে। আচ্ছা, নাই, সো আমাদের এটা নেক্সট স্টেপে চলে গেছে। ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, আমাদের সেখানে ওয়ার্ডপ্রেসটা এখন সে ইমপ্লিমেন্ট করতেছে, এই SAS।
বলেন। আচ্ছা, আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। আচ্ছা, সমস্যা নাই। এত সময় লাগতেছে। না, এখানে পিসির কোনো ই নাই, টোটালটা ক্লাউডে হচ্ছে, তো এটা হয় ইন্টারনেটের সমস্যা হতে পারে। স্পিড তো ভালোই দেখে দিচ্ছে।
আচ্ছা, হয়ে গেছে। দেখেন এই যে এখানে আপনারা ভিজিট ডেভেলপমেন্ট সাইট, হ্যাঁ ওটা মনে হয় হয়ে গেছিল। তো এখানে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানে ক্লিক করলে এই যে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অপশনটা চলে আসছে। আপনারা যেভাবে দেখালাম ডিপ্লয় ওয়ার্ডপ্রেস, ওখানে ক্লিক করলেই হবে, ঠিক আছে। যদি না হয় তাহলে একটু রিলোড দেন, রিলোড দিয়ে আপনার এই প্যান্থিয়নের ড্যাশবোর্ড থেকে সাইটসে আসবেন। সাইট থেকে আপনার ওই যে আমাদের যে সাইটটা ছিল ওইখানে ক্লিক করে আপনার ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানে ক্লিক করলে আপনার এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করার এখন অপশনটা চলে আসছে। আচ্ছা, আমরা এখন এখান থেকে কন্টিনিউতে যাই। ওয়ার্ডপ্রেসটা আমাদের পিসি, আমাদের ওয়েবসাইটটা এই প্যান্থিয়নে ইনস্টল করব। তো সেক্ষেত্রে কিছু ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে সাইট টাইটেল। সাইট টাইটেল আমার ইচ্ছা মতো একটা নাম আমি দিচ্ছি, ডোমিনো। ইউজার নেম এটা হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসে যখন লগ ইন করবো তখন লাগবে। আমি এটা আমার নামেই দিলাম। পাসওয়ার্ড খুবই সহজ একটা পাসওয়ার্ড দিই। আচ্ছা, পাসওয়ার্ড সহজ দরকার নেই, আমি এটাকে হাইড করে একটা কঠিন পাসওয়ার্ড দিয়ে দিই। ঠিক আছে, একটা কঠিন পাসওয়ার্ড দিলাম। ইওর ইমেল, হ্যাঁ আপনার যদি পাসওয়ার্ড ভুলে যান তো সেই ক্ষেত্রে একটা রিকভারি ইমেল আপনার এখানে সেট করে দেন। রিকভারি ইমেল দিলাম, দেওয়ার পর এখানে দেখেন ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। হ্যাঁ, তো এটা আমার চেক করে দিলে কি লাভ হবে? লাভটা হবে যে আমার ওয়েবসাইটটা গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন এখন ইন্ডেক্স করবে না, কারণ আমি ডিসকারেজ করে দিচ্ছি। সো ডিসকারেজ মানে হচ্ছে আপনার জিনিসটা করা, ঠিক আছে, নিরুৎসাহিত করা। তো আমি এটা ডিসকারেজ করে দিলাম। ডিসকারেজ করে এখন আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, এই বাটনটাতে চলে আসি। তো সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ এন্ড এনজয়। এখন আমি একটু লগ ইন করবো। সো লগ ইনের জন্য আমি আমার ইউজার নেম যেটা দিয়েছিলাম সেটা দেই, এবং আমার পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটাও দেই। লগ ইন। সো দেখেন আমার সাইট কিন্তু রেডি, হ্যাঁ, এবং এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, এবং এটা হচ্ছে আমার ব্যাক এন্ড। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক এন্ড। তো এই যে ওয়েবসাইটটা তৈরি হলো এটা কিন্তু ক্লাউড, এটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আমি লিংকটা আপনাদের কমেন্ট বক্সে দিচ্ছি। পারবেন। এটা সাবডোমেন, ঠিক আছে, এটা প্যান্থিয়নের সাবডোমেন। তো দেখেন আমি লিংকটা আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিছি, এটা আপনারাও কিন্তু অ্যাক্সেস করতে পারবেন আপনাদের পিসি থেকে। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড এবং এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড, ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড। তো ফাইনালি আমরা একটা ওয়েবসাইট নিয়ে নিলাম এবং এটা কিন্তু ফ্রি থাকবে, ঠিক আছে, আপনি ফ্রি একটা ইউজ করতে পারেন। বাট যেটা বললাম আপনাদের এটা একটু লিমিটেশন আছে, ঠিক আছে, আপনারা প্রফেশনাল বা বিজনেস পারপজ এটা ইউজ না করলেই ভালো, কারণ এখানে আপনার ইন্ডেক্সিং এ অনেক সমস্যা হয়। বাট প্র্যাকটিস পারপজ আপনি এটা ইউজ করতে পারেন। তো এই যে আমার ফ্রন্ট এন্ড যেটা আছে খুবই সিম্পল একটা ফ্রন্ট এন্ড, তাই না, খুবই সিম্পল। তো আমার এখানে একটা থিম ইনস্টল করা দরকার। সো থিম ইনস্টল করার জন্য আমি আমার ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে আসবো, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আসতে হইলে আপনার কমন যেটা দিতে হয় ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের, আপনি যদি ব্যাকএন্ডে আসতে চান সেটা হচ্ছে তার ডোমেইন এক্সটেনশনের পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আপনার wp-admin, হ্যাঁ, এই কথাটা লিখে সার্চ এন্টার দিতে হয় ব্রাউজারে, ঠিক আছে। ডোমেইন এক্সটেনশনের পরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে wp-admin এটা লিখে এন্টার দিলে আপনারা ব্যাকএন্ডে চলে আসতে পারবেন। তো এখন এখান থেকে আমার টোটাল ওয়েবসাইটটাকে আমি কন্ট্রোল করতে পারবো, ডিজাইন করতে পারবো, ঠিক আছে, বিভিন্ন আমার জিনিসগুলা আমি ব্যাকএন্ডে যেভাবে করব আমার তার রিফ্লেকশনটা কিন্তু ফ্রন্ট এন্ড মানে আপনার এখানে কিন্তু পড়বে, ঠিক আছে, এখানে এটা দেখা যাবে। তো এখন আমি এখানে যেটা চাচ্ছিলাম আপনার একটা থিম ইনস্টল করতে, ঠিক আছে, কারণ আমার এটা খুবই আপনার একটা সাদা মাটা টাইপের একটা হয়েছে, ফ্রন্ট এন্ড হয়েছে। তো থিম ইনস্টল করার জন্য আমি যেখানে যাব সেটা হচ্ছে আমার অ্যাপিয়ারেন্সে যাব। আমার মেনু থেকে এই বাম পাশে যে মেনু অপশন গুলো আছে এখান থেকে আমি অ্যাপিয়ারেন্সে যাব এবং অ্যাপিয়ারেন্স থেকে আমি থিমস, ঠিক আছে, এখানে চলে আসব, থিমসে চলে আসব।
এবং থিমসে এসে আমার এখানে অনেক ধরনের থিম আছে। আপনারা যে থিমটা ইনস্টল করতে যাবেন সেটা আপনারা এখানে লিখে অ্যাড নিউ, ঠিক আছে, লিখবেন, পরে আগে অ্যাড নিউ এইখানে আগে আমাদেরকে আসতে হবে যে আমি কোন থিমটা অ্যাড করব। সেখানে আপনার কয়েক হাজার থিম অ্যাভেলেবল আছে এবং আপনারা যেটা দরকার, আপনাদের যে ধরনের থিম দরকার ওই ধরনের থিম আপনারা চাইলে এই ফিচার ফিল্টার অপশনে এসে আপনাদের ব্লগ ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট বা এডুকেশন বা ফুড অ্যান্ড ড্রিঙ্ক, নিউজ বা ফটোগ্রাফি, পোর্টফোলিও ওয়েবসাইট যদি হয়, সো আমি ধরুন পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছি, সো আমার ওই ধরনের থিম দরকার। তো সেক্ষেত্রে আপনি পোর্টফোলিওতে সিলেক্ট করে আপনি ফিচার ফিল্টার, ঠিক আছে, এই অপশনটাতে যদি আপনি আসেন, পোর্টফোলিও ক্রিয়েট করে অ্যাপ্লাই ফিল্টার এই অপশনটাতে যদি আসেন, তো তাহলে এই যে থিমগুলো দেখা যাচ্ছে আপনার রেটেলসি, অনলাইন মার্কেটিং এজেন্সি, পেপেনিক, ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমাদের ওই পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য থিম ওয়ার্ডপ্রেসের করা। তো এভাবে আপনারা এগুলাকে ফিচার করে নিতে পারেন। আর যদি ধরেন যে আপনি কোনো থিম ফরেস্টের নাম শুনছেন আপনারা? হ্যাঁ, এখান থেকে আপনি থিম কিনে নিতে পারবেন রেডিমেড। তো তো ধরেন আপনি যদি রেডিমেড কোনো থিম কিনেন কোনো একটা মার্কেট প্লেস থেকে, নট অনলি থিম ফরেস্ট, আরো অনেক আছে, তো সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেসে সেটা যদি ইউজ করতে চান, তো তখন আপনি আপলোড থিম, ঠিক আছে, এই অপশনে আসবেন, এখান থেকে আপনি চুজ ফাইল, হ্যাঁ, এখানে গিয়ে আপনি যে থিমটা পারচেস করবেন সেটা একটা জিপ ফাইল হিসেবে থাকবে। ওই জিপ ফাইলটা পরবর্তীতে আপনি এখানে আপলোড করে দিলেই এটা আপনি ইনস্টল নাওতে করে এটা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাড করে নিতে পারেন, যদি আপনি কোনো এই জায়গা থেকে আপনি যদি কোনো থিম পারচেস করেন। তো এটা হচ্ছে আমাদের থিমের বিভিন্ন ব্যাপার। আমি আপাতত একটা থিম অ্যাড করব, তো সেক্ষেত্রে আমি আবার থিমসে আসতেছি, অ্যাড নিউতে যাব, অ্যাড নিউ, এবং এখানে আমি যে থিমটা চাচ্ছি সেটা হচ্ছে, আমি এখন যে থিমটা ইউজ করব সেটার নাম হচ্ছে আপনার বিজনেস কনসাল্ট। আমি বিজনেস কনসাল্ট লিখে এন্টার যদি সার্চ করি, যে দেখেন আপনার বিজনেস কনসাল্ট, হ্যাঁ, সো এই থিমটা চলে আসছে। সো এই থিমটা আমি এখন অ্যাড করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি এটা ইনস্টল এই বাটনটা সিলেক্ট করে দিব এবং ইনস্টল করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু অ্যাক্টিভেট করে দেই। অ্যাক্টিভেট করাও ডান, এটা আমার অ্যাক্টিভেট করা হয়ে গেছে। এখন আমি অ্যাক্টিভেট করা কিভাবে বুঝবো, এই যে দেখেন অ্যাক্টিভেট বিজনেস কনসাল্ট, অ্যাক্টিভ বিজনেস কনসাল্ট, মানে আমার বিজনেস কনসাল্ট থিমটা অ্যাক্টিভ করা হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে একটু রিলোড দেই, ঠিক আছে, এই যে দেখেন আমাদের থিমটা এখন এখানে বসে গেছে। তো এখানে কিছু কাজ করতে হবে, যার মধ্যে একটা কাজ হচ্ছে, দেখেন আমার হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে, এটাকে কি বলে বলতে পারবেন? হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইওর ফার্স্ট পোস্ট, এই জিনিসটা কি? এটা হচ্ছে গ্রিটিংস, হ্যাঁ, বাট এটা হচ্ছে আপনার একটা ব্লগ পোস্ট, হ্যাঁ, এটাকে বলা হয় আপনার একটা ব্লগ পোস্ট। আমাদের হোম পেজ, এটা কি আমাদের হোম পেজ না? তো এই হোম পেজে আপনারা ব্লগ পোস্ট রাখাটা উচিত না। কেন উচিত না? কারণ পোস্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যেটা রিসেন্ট আপলোড করবেন সেটা কিন্তু প্রথম দিকে থাকবে এবং পুরাতন পোস্টগুলো আস্তে আস্তে আপনার নিচের দিকে নামতে থাকবে। তো যার ফলে কি হয়, যার ফলে এটা আপনার ওয়েবসাইটে ট্রাফিক দেওয়ার জন্য একটা কনফিউজিং একটা ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, যে আমি গত দিন আসলাম এক ধরনের পোস্ট দেখলাম, আবার আজকে আসলাম আরেক ধরনের পোস্ট দেখে, মানে আপনার এটা আপনার ইসের জন্য একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করতে পারে আপনার ওয়েবসাইটে ট্রাফিক দেওয়ার জন্য। তো এটা বেটার হয় আপনি যদি আপনার হোম পেজে কোনো পোস্ট না রাখেন, ঠিক আছে, হোম পেজে কোনো পোস্ট না রাখেন, তো এটা ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমরা হোম পেজ থেকে পোস্টটাকে রিমুভ করে দিব এবং পাশাপাশি এই যে ডান পাশে দেখেন আমাদের কিছু অপশন দেখা যাচ্ছে, যেমন সার্চ, তারপর রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরিজ, হ্যাঁ। তো এই ধরনের এই যে অপশনগুলা, এগুলা কিন্তু আপনি যদি না রাখতে চান সেটাও আমি রিমুভ করে দিতে পারবো। তো এই কয়েকটা কাজ আপাতত আমি একটু ব্যাকএন্ডে যায় করি। আমি আমার পোস্টটাকে রিমুভ করে দেবো হোম পেজ থেকে এবং আমার এই যে অপশনগুলো, এই ডান পাশে আমার যে অপশনগুলো আছে সার্চ, রিসেন্ট পোস্ট, এগুলাকে আমি কোত্থেকে রিমুভ করব সেটা আমি দেখাবো। এগুলাকে উইজেট বলে, ঠিক আছে। এই যে ডান পাশে যে আপনার সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরিজ, এই যে অপশনগুলো দেখা যাচ্ছে না, এগুলাকে আপনার উইজেট বলে।
আমি প্রথমে পোস্টটা আমার যদি হোম পেজ থেকে রিমুভ করে দিতে হয়, তো সেক্ষেত্রে আমি আপনার সেটিংসে যাব, আমার ওয়ার্ডপ্রেসের মেনু সেটিংসে এসে আমি চলে যাব রিডিং এ। রিডিং এ এসে ইওর হোম পেজ ডিসপ্লেস, ঠিক আছে, ইওর লেটেস্ট পোস্ট, দেখেন এখানে বলে দিচ্ছে ইওর হোম পেজ ডিসপ্লেস ইওর লেটেস্ট পোস্ট। হ্যাঁ, বাট আমি এখানে আর পোস্ট রাখতে যাচ্ছি না, তো আমি এটাকে একটা স্ট্যাটিক পেজ করে দিই। এবং স্ট্যাটিক পেজ হিসেবে বর্তমানে আমার একটাই পেজ দেখা যাচ্ছে, আমি আপাতত এটাকে সিলেক্ট করে নিলাম। এবং সিলেক্ট করে এই যে দেখেন এখানে আরেকটা ব্যাপার আছে, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এই যে এটা আমাদের প্রথমে কিন্তু আসছিল। সো আপনি যদি আপনার ওয়েবসাইটটা মানে ফুল রেডি হয়ে গেছে, এখন আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে লাইভ করতে চান, তো এটা কিন্তু আপনাকে প্রথমে করে দিতে হবে। আপনার ওয়েবসাইটটা যদি সার্চ ইঞ্জিনে লাইভ করতে চান উঠে দিতে হবে, তারপরে আপনি এটা লাইভ করতে পারবেন। তা না হলে আপনার অনেক ক্ষেত্রে যেটা ভুল হয়, আমরা ওয়েবসাইটটাকে সবকিছু ঠিক করি, বাট এই জিনিসটা আমাদের আর তখন এনাবল করতে মনে থাকে না। তো তখন দেখা যায় যে আমার ওয়েবসাইট কেন ইন্ডেক্স হচ্ছে না, আমার ওয়েবসাইটের কোনো ধরনের রেসপন্স পাইতেছি না, সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছে না, দেখা যায় যে এই অপশনটাই উঠাইতে ভুলে গেছে। এটা খুবই মাইনর একটা ব্যাপার, কিন্তু এটা উঠাইতে ভুলে গেলে আপনার অনেক মেজর ইস্যু তৈরি হবে। তো এটা আপনারা সেটিংসে রিডিং থেকে উঠে নিতেও পারবেন। তো আমরা এখানে যে জন্য আসছিলাম, আমাদের হোম পেজ থেকে আমরা পোস্টটাকে উঠে দেওয়ার জন্য আসছিলাম, এটাকে আমরা স্ট্যাটিক করে দিলাম। এখন আমরা এটাকে সেভ চেঞ্জেস করে দিই। সেভ চেঞ্জেস হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে উইজেট, ওই যে ডান পাশে আমরা যে অপশনগুলো ছিল সেটাকে যদি রিমুভ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা অ্যাপিয়ারেন্সের আসবো। অ্যাপিয়ারেন্স থেকে আমরা এই যে উইজেট কাস্টমাইজের নিচে উইজেট অপশনটা আছে, আমি উইজেট অপশনটাতে চলে যাব। উইজেট অপশনটাতে আসার পর এই যে দেখেন আমাদের সার্চ, হ্যাঁ, সো এটাকে আমি রিমুভ করতে যাচ্ছি। সো আমি এটাতে ক্লিক করে এই থ্রি ডটে আসবো, তারপর রিমুভ সার্চ এখানে আসবো, তারপর রিসেন্ট পোস্টে ক্লিক করব, থ্রি ডটে যাব, তারপর রিমুভ হেডিং এ আসবো, হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করব, থ্রি ডটে যাব, তারপর রিমুভ লেটেস্ট পোস্টে আসবো, এখানে থ্রি ডট থেকে রিমুভ গ্রুপ, এভাবে যত কিছু আছে সবগুলোকে আমি রিমুভ করে দিব। তো তখন আমার এই ডান পাশে অপশনগুলো আর থাকবে না। না, প্রত্যেকটা থিমের এগুলা আসে না, এটা থিম ওয়াইজ এগুলা ভ্যারি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা থিমের জন্য আপনি সেম ভাবে পাবেন, বাট লেআউটটা একটু ডিফারেন্ট হতে পারে। তো তো এই যে দেখেন আমাদের উইজেট গুলো আমরা রিমুভ করে দিছি, এবং এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামের যে ব্যাপারটা ছিল, এটা কি এখন আর আছে? আছে নাই। হ্যাঁ, তো আমরা কিন্তু সেটাকে ওটাও রিমুভ করে দিছি। সো এটা হচ্ছে আমাদের তার করে দেওয়া, তার পোস্টটাকে রিমুভ করে দিয়ে সেটাকে একটা স্টেবল পেজ হিসেবে সেট করা এবং আমাদের উইজেট গুলাকে রিমুভ করা। এখন আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম, এখানে আমাদের যদি দেখি এটা আপনার এই ধরনের আছে। হ্যাঁ, আমাদের এখানে আপনার কিছু করা দরকার, লোগো, ঠিক আছে, কিছু ইনফরমেশন। আচ্ছা, কার কাছ থেকে আওয়াজ আসতেছে আমি সবাইকে একটু মিউট করে দিই। তো যেখানে ছিলাম, আমরা এখানে একটা লোগো আপলোড করতে যাচ্ছি। সো লোগো যদি আমাদের আপলোড করতে হয়, তো সেক্ষেত্রে আমি চলে যাব অ্যাপিয়ারেন্সের কাস্টমাইজ, ঠিক আছে, অ্যাপিয়ারেন্সের কাস্টমাইজে চলে আসবো, এবং এখান থেকে আমার লোগো আপলোড করতে হলে বিভিন্ন অপশন আছে, আপনার থিম অপশন, সাইট আইডেন্টিটি, কালার, হেডার, ইমেজ, এটসেট্রা এটসেট্রা। আমি চলে যাব সাইট আইডেন্টিটি, এবং এখানে দেখেন আপনার লোগো আপলোড করতে হলে সিলেক্ট লোগো। হ্যাঁ, আপনার একটা লোগো আপলোড করার অপশন আছে, এটা আমি আপনার একটু ক্যানভাতে চলে যাই। আচ্ছা, ক্যানভা না, আমি দেখি গুগল থেকেই আপাতত একটা লোগো ইউজ করি। ধরেন আপনার আমরা কি দিছি, গ্যাজেট একটা ওয়েবসাইট, আমি গ্যাজেট লোগো দিয়ে একটু সার্চ করি। বিভিন্ন এখন এই ওয়েবসাইট আছে, ওখান থেকে করতে পারবেন। আমি কয়েক সেকেন্ডে আপাতত একটা নিয়ে নিচ্ছি। তো এটা নিলাম। এখন
আমি এখানে লোগোটা আপলোড করতে হইলে আপনার অ্যাপিয়ারেন্সের কাস্টমাইজে আসবো এবং সাইট আইডেন্টিটিতে এসে এই যে দেখেন লোগো, সিলেক্ট লোগো, হ্যাঁ এখানে যাব, আপলোড ফাইলস, এখান থেকে আমি চলে যাব সিলেক্ট ফাইলস, এখান থেকে আমি যেখানে রাখছিলাম ডাউনলোডস নাকি ডেস্কটপ, ডেস্কটপে আপনার লোগো, এই যে এটাকে নিলাম, এটা একটা অল্টার টেক্সট দিতে হবে, আমি লোগো রাখলাম, লিখে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এটা আর ছোট হচ্ছে না, এতটুকু থাকতেছে, আচ্ছা এটা এতটুকু নিলাম, আমি এটাকে ক্রপ করে দিলাম, হ্যাঁ তো এটা আপনার হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, এটাকে আর একটু রিসাইজ করতে হবে ইমেজটাকে, তো রিসাইজ করলে এটা আরো ছোট হয়ে যাবে, তো আপাতত আমি এটাই রাখতেছি। তো সাইট টাইটেল দেখেন ডোমিনো, হ্যাঁ তো ডোমিনো আর লেখার দরকার নাই পাশে, এটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, যেহেতু লোগোটার সাইজ অনেক বড় হয়ে গেছে, আমি ডোমিনোটা উঠাই দিলাম। সাইট টাইটেল, ট্যাগলাইনটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি কোনো স্লোগান থাকে সেটা আপনি ট্যাগলাইন ইউজ করতে পারেন, যেমন হয়তো আপনি বলতে পারেন টু হেল্প ইউ মেক দ্য পারফেক্ট চয়েস, হ্যাঁ টু হেল্প ইউ মেক দ্য পারফেক্ট চয়েস, এই ধরনের আমি একটা ট্যাগলাইন দিলাম, আপনারা চাইলে অন্য অপশনও ইউজ করতে পারেন। তা আমি ট্যাগলাইন কোনোটাই দিলাম না, কারণ এটা অতটা হবে না, দেখতে অত সুন্দর লাগবে না। সাইট আইকন বলে একটা ব্যাপার আছে, তার ঠিক নিচে ট্যাগলাইনের নিচে সাইট আইকন জিনিসটা হচ্ছে আমাদের ফেভ আইকনও বলা হয়, যেমন এই যে দেখেন টেম্প মেইলের নামটার পাশে একটা ছোট্ট আইকন দেখা যাচ্ছে, বা ওয়ার্ডপ্রেসের আমরা যে কাজ করতেছি এখানে দেখেন ছোট্ট একটা ওয়ার্ডপ্রেসের আইকন দেখা যাচ্ছে, বা প্যান্থিয়নের এখানেও দেখেন ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে, এটাকে আপনার সাইট আইকন বলা হয়, বা এটাকে ফেভ আইকনও বলে অনেকে, বাট একই জিনিস। তা আমি একটা সাইট আইকন দিই আমার ওয়েবসাইটের জন্য, তো আমি সিলেক্ট সাইট আইকনে গিয়ে যেটা আমি আপলোড করছিলাম সেটাই আমি সিলেক্ট করে ওটাকেই আমি সাইট আইকন হিসেবে ইউজ করব, আমি এটা দিলাম, এই যে দেখেন আমার সাইট আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এটা আগে ওয়ার্ডপ্রেসের ছিল আইকন ছিল, এখন এটা ওই আইকনটা চলে আসছে। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লোগো এবং সাইট আইকন সেট করা, আমি এটাকে পাবলিশ করে দিই, পাবলিশ মানে এটাকে সেভ করে দিলাম, সেভ করার পর এখন আমি একটু ব্যাকে যাই, ব্যাকে এসে এখন আমার ওয়েবসাইটের এই যে হেডারে দেখেন কিছু আপনার ডিটেলস দেখা যাচ্ছে, ঠিক আছে, যেমন ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল, হ্যাঁ সো এটা আমি চেঞ্জ করতে চাইলে আমাকে আপনার থিম অপশনস এখানে চলে আসবো, এখান থেকে আমি থিম হেডার এখানে এসে এখানে আপনার একটু নিচের দিকে স্ক্রল করলে এই যে দেখেন ফোন নাম্বার, হ্যাঁ সো ফোন নাম্বার ধরেন আমি একটা ফেক নাম্বার নিয়ে আসি, সো এখান থেকে আমার ফোন নাম্বার, এই যে একটা ফোন নাম্বার পেয়ে গেছি, নাম্বারটা আমি কপি করি, এটা এখানে বসে দেই, সো এই যে দেখেন সাথে সাথে এটা এখানে বসে গেছে। ইমেল, সো আমি ধরেন একটা ইমেল দিই info@domino.com, ঠিক আছে, একটা ইমেল দিলাম। অ্যাড্রেসের জন্য আমি এখান থেকে আপনার এটা নিয়ে আসি, আমার স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট আর জিপ কোড পুরোটাই নিয়ে আসি, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট এবং জিপ কোড পুরোটা নিয়ে আসলাম। তো এই যে দেখেন আমাদের ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, জিপ কোড এবং ইমেল। এই যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে সিলেক্ট কালার, এখানে এসে আপনারা চাইলে এটা অন্য কালারও ইউজ করতে পারেন, ঠিক আছে, এই যে আমি এটা আগে গ্রিন ছিল এটাকে ইয়েলো, আপনার ইচ্ছা মতো আপনি আপনার একটা কালার আপনি দিতে পারেন। তো আমি এটা রাখলাম এবং এটা রেখে আমি এটাকে পাবলিশ করে দেই। সো পাবলিশ করা হয়ে গেছে, এখন আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এখন আমরা এটাকে একটা রিলোড দিই, দেখি কি হয়, ঠিক আছে। এই যে দেখেন আমাদের লোগো, আমাদের এটা অ্যাড্রেস এবং তারপর আমাদের হোম পেজ।
বাট এখানে আমাদের কিছু মেনু দেওয়া দরকার। হ্যাঁ, সো মেনু দেওয়ার যদি আমরা দিতে চাই তো সেক্ষেত্রে আমরা যেটা করব, মেনু দেওয়ার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব মেনুস, এবং মেনু ক্রিয়েট করতে হলে আমাদের কিছু আগে পেজ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আমি অল পেজ একটু চলে আসি, পেজেস থেকে অল পেজ। সো বর্তমানে আমার এখানে দুইটা পেজ দেখা যাচ্ছে, যার মধ্যে একটা হচ্ছে আপনার হোম পেজ বা স্যাম্পল পেজ, ফ্রন্ট পেজ। এটা আমি একটু রিনেম করি, ঠিক আছে, এটা স্যাম্পল পেজ নামটা জানি কেমন দেখাচ্ছে। সো আমি একটা এডিটে যাব, এডিটে গিয়ে এটা আমি ধরেন দিলাম হোম। সেটা হোম দিলাম, এটাকে আপডেট করে দিই। আপডেট করার পর আবার একটু ব্যাকএন্ডে আসি, সেটা দেখেন হোম ফ্রন্ট পেজ। প্রাইভেসি পলিসি পেজটা কিন্তু এখনো লাইভ হয়নি। কিভাবে বুঝলাম, দেখেন এটা কিন্তু এখনো ড্রাফটে আছে। হ্যাঁ, সো ড্রাফটে যেহেতু আছে, সো লাইভ করার জন্য আমাকে একটু ভিতরে যেতে হবে। আমি প্রাইভেসি পলিসি পেজটাকে একটু ওপেন করি, এবং ওরা দেখেন আমাকে কিন্তু একটা অটোমেটেড প্রাইভেসি পলিসি পেজ ডেভেলপ করে দিছে, মানে নিজে থেকে। হ্যাঁ, সো আপনারা এটা ইউজ করতে পারেন, কোনো ইস্যু নাই। বাট যেটা হচ্ছে যে এখানে আপনারা সাজেস্টেড টেক্সট একটা ক্লজ আছে, এটাকে রিমুভ করে দিবেন। সাজেস্টেড টেক্সট কেন রিমুভ করবেন? কারণ আপনার ওয়েবসাইট লাইভ হয়ে গেলে যদি ট্রাফিক আসে এবং আপনার প্রাইভেসি পলিসি পেজে যদি দেখে যে এই ধরনের সাজেস্টেড টেক্সট কথা লেখা, তো ডেফিনেটলি আপনার ওয়েবসাইটের ট্রাফিকরা তো এত আপনাকে ট্রাস্ট করবে না। আমি এটাকে লাইভ করে দিলাম। এই যে দেখেন এখন হোম প্রাইভেসি পলিসি। এখন আমাদের যে কোনো ওয়েবসাইট, এটা ই কমার্স বলেন বা এটা আপনার অ্যাফিলিয়েট ওয়েবসাইট বলেন, ঠিক আছে, ব্লগ ওয়েবসাইট বলেন, বিজনেস ওয়েবসাইট বলেন, কিছু কমন পেজ থাকে, যার মধ্যে প্রাইভেসি পলিসি পেজটা অন্যতম। এর পাশাপাশি আরো কিছু কমন পেজ থাকতে হয়, ঠিক আছে, যেমন আপনার অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, টার্মস এন্ড কন্ডিশনস, ঠিক আছে, এই ধরনের আরো কিছু কমন পেজ থাকে। সো আমি অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট করার জন্য অ্যাড নিউতে একবার গেলাম, আর একবার এখানে ক্লিক করলাম। সো আমার একটা পেজ হবে আপনার অ্যাবাউট আস, ঠিক আছে, এটা দিলাম, এটাকে পাবলিশ করে দেই, পাবলিশ। এবং আরেকটা পেজের নাম দেব আমি কন্ট্যাক্ট আস, এটাকে আমি পাবলিশ করে দিলাম। হ্যাঁ, সো অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। এবং এখানে আমাদের কিছু কন্টেন্ট দরকার, তা না হলে এটা খুবই লাগতেছে। তো আমি আপনার একটা ওয়েবসাইটে যাই, যে কোনো একটা আপনার আমি একটা কন্টেন্ট কপি করে নিয়ে আসতেছি, বাট আপনাদের ওয়েবসাইটে কখনোই কপি পেস্ট কন্টেন্ট ইউজ করবেন না, এটা আপনাদের ওয়েবসাইটের কিন্তু অনেক ক্ষতি করবে। আমি এটাকে আপডেট করে দিলাম অ্যাবাউট আস, এটাকে আমি ক্লোজ করে দিই। আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস পেজে সাধারণত আপনার একটা ফর্ম থাকে, ঠিক আছে, যেমন হয়তো আপনি বলেন ইফ ইউ ওয়ান্ট টু নো মোর feel free to fill up the form below, ঠিক আছে। এটা বলার পর আমরা একটা টেবিল এখানে আপডেট করব। সো আমি আপাতত এতটুকুই রাখলাম। এখন আমি একটু ব্যাকএন্ডে যাই। সো দেখেন আমার হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করা হইলো। এবং এটা ক্রিয়েট করার পর এখন আমি যদি মেনুতে আমার এই অপশনগুলো নিয়ে আসতে চাই, আচ্ছা, মেনুতে এটার পাশাপাশি আমার আরেকটা জিনিস করা দরকার, আমার একটা ক্যাটাগরি ক্রিয়েট করা দরকার। তো সেক্ষেত্রে আমি ক্যাটাগরি বলতে কি বোঝায়? ক্যাটাগরি মানে আপনার ওয়েবসাইটের বিভিন্ন যে সেগমেন্ট, আপনার বিভিন্ন কিসের উপর আপনি এইগুলা কন্টেন্ট গুলা লিখতেছেন, হ্যাঁ, তো এই সেগমেন্টের নামগুলোকে আমরা ক্যাটাগরি বলে থাকি। যেমন ধরেন এটা আপনার একটা ব্লগ হতে পারে, আপনার কোনো নিশ হতে পারে, ঠিক আছে। সো এগুলাকে আপনার একটা ক্যাটাগরি বলা হয়। তো ক্যাটাগরি, হ্যাঁ, সার্ভিসও হতে পারে।
তো ক্যাটাগরি আমরা এটা যদি আমাদের ওয়েবসাইটে সেট করতে চাই, তো সেক্ষেত্রে আমি পোস্ট থেকে চলে যাব আপনার ক্যাটাগরিজ। পোস্ট থেকে আমি ক্যাটাগরিজে চলে আসবো এবং এখানে আমি আনক্যাটাগরাইজ, দেখেন একটা ক্যাটাগরির নাম দেখা যাচ্ছে আনক্যাটাগরাইজ। তো এটাকে আপনারা এডিট করবেন কেন? কারণ আনক্যাটাগরাইজ নামের যদি কোনো ক্যাটাগরি থাকে আপনার ওয়েবসাইটে, তো এটা কি আপনার ট্রাফিকদের কোনো ভালো ইমপ্রেশন দিবে? ডেফিনেটলি দিবে না, কারণ জিনিসটা কনফিউজিং। বাট আপনি এটা ডিলেটও করতে পারবেন না, কারণ ডিলেট করার কোনো অপশন এখানে নাই। সো আপনাকে যেটা করতে হবে, এটা রিনেম করতে হবে। সো আমি এডিটে চলে যাব। এডিটে গিয়ে ধরেন আমি এটাকে আপনার ব্লগস এই নামে রাখলাম, ঠিক আছে, এবং স্ল্যাগ দিলাম আপনার ব্লগস। স্ল্যাগ কি জিনিস আমরা জানি না, মানে আমাদের ইউআরএল এর শেষের অংশটাকে স্ল্যাগ বলা হয়, তাই না? ইউআরএল এর শেষের অংশটাকে স্ল্যাগ বলে নাকি? হ্যাঁ, আচ্ছা। তো এখন আমাদের মেনু যদি ক্রিয়েট করতে হয়, তো আমি এখন চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে আসবো। এখানে এসে আমার মেনু ক্রিয়েট করতে হলে আমার একটা মেনুর নাম দিতে হবে। সো ধরেন আমি এখানে নাম দিলাম মেনু। আচ্ছা, এটা একটু বড় হয়ে গেছে। সো ধরেন আমি এটা নাম দিলাম মেনু। মেনু দিয়ে এটা কোন ধরনের মেনু হবে? এটা প্রাইমারি মেনু হবে। সো আমি এটাকে প্রাইমারি মেনু হিসেবে সেট করে দেওয়ার জন্য ক্রিয়েট মেনু অপশনটাতে যাচ্ছি। ক্রিয়েট মেনু করলাম। ক্রিয়েট মেনু করার পর এখন আমার এই মেনুতে আইটেম অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমার এখানে পেজেস, হ্যাঁ, সো আপনার ডিফারেন্ট পেজেস আছে। আমার হোম, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস সবই আমি অ্যাড করবো। সো আমি অ্যাড টু মেনুতে দিলাম। দেওয়ার পর আমার এখানে পোস্ট, কোনো পোস্ট এখনো ক্রিয়েট করা হয়নি। কাস্টম লিঙ্ক অ্যাড করবো না। ক্যাটাগরি হিসেবে আমি ব্লগটাকে রাখতে যাচ্ছি। সো ব্লগটাকে সিলেক্ট করে অ্যাড টু মেনু দিলাম। সো ব্লগ আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ করি। সো সেভ করার ডান। এখন আমি এটাকে একটা রিলোড দিই। সো রিলোড দিলে যে দেখেন আমার হোম, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ঠিক আছে, এবং ব্লগস। সো এগুলো হচ্ছে আমাদের সেই মেনু যেটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম। আর এই মেনুগুলো ক্রিয়েট করার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু পোস্ট ক্রিয়েট করব, ঠিক আছে। আমরা এখানে কিছু পোস্ট ক্রিয়েট করব। আচ্ছা, পোস্টের ব্যাপারটা এবং আরো কিছু ব্যাপার আছে, যার মধ্যে আপনার পোস্টের পাশাপাশি এখানে সোশ্যাল মিডিয়া এখন অ্যাড করা এবং এখানে ব্লগ পোস্ট ক্রিয়েট করা, ক্যাটাগরি অ্যাড করা। বুঝিনি, কেউ কিছু বললেন? ও, এটা মনে হয় আমার এখান থেকে আসতেছে, ঠিক আছে, খুব সম্ভবত। আচ্ছা, আমাদের আরো কিছু অপশন বাকি আছে, এটা আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। আজকে আমি যতটুকু দেখাইলাম, এখান থেকে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। কোন লিঙ্ক দিছি আমি? ও আচ্ছা আচ্ছা, ওইটা তো আমার ওয়েবসাইটের লিঙ্ক। ওইটা দিয়ে তো আপনারা প্র্যাকটিস কি করবেন, ওইটা আমি আপনাদের দেখার জন্য দিছি। হুম হুম হুম। হ্যাঁ, সিমিলার হওয়া জরুরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। হুম। এটা এটা হ্যাঁ, অ্যাডমিন। হ্যাঁ, এই যে দেখেন, আপনার ডোমেইন এক্সটেনশনের পর ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর wp-admin দিয়ে আপনি ব্যাক এন্ডে যেতে পারবেন। হ্যাঁ
জ্যাম্প আপনাদের যদি দরকার হয় আমি দেখাই দিব। ওটা ওইটা ওইটা যদি আপনি লাইভে নিতে চান তো সেক্ষেত্রে আপনাকে ডেভেলপারকে দিয়ে ওটা লাইভে নিতে হবে। হুম 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 প্যান্থিয়ন দিয়ে আপনি যদি যে ওয়েবসাইটটা করছেন সেটা লাইভে সাধারণত কেউ নেয় না, কারণ জিনিসটা টেম্পার্ড থাকে। ঠিক আছে, মানে প্যান্থিয়ন দিয়ে আপনি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন ওইটার বাই ডিফল্ট কিছু থাকে, কিছু ল্যাকিংস থাকে। তো যার কারণে কেউ যদি ওইটা প্রফেশনালি ইউজ করতে চায় তাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে। তো ওইটা কেউ আবার মানে হোস্টিং চেঞ্জ করার যে বিষয়টা ওইভাবে কেউ এটা করে না। হুম, কিন্তু আপনি যে ডেভেলপারকে দিয়ে কাজটা করাবেন সে তার ফ্রি করবে না। হ্যাঁ, হুম, র্যাম্প আর প্যান্থিয়ন বাদে আপনি হোস্টিং কিনে নিতে পারবেন। হুম হুম, হ্যাঁ, কি পাবেন না বুঝি নেই, কি দিবে না? ও আচ্ছা আচ্ছা, না 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 না, এই টেকনিক্যাল প্রবলেম গুলো হবে না। আপনারা যদি বলেন যে আমরা লোকাল হোস্ট দেখবো তো সেক্ষেত্রে আমি নেক্সট আপনাদের লোকাল হোস্টেও দেখা দিতে পারি, সমস্যা নেই। উম, না দাঁড়ান, আমি আসলে ওনার কথাটা বুঝিনি। হ্যাঁ, আবার কি জানি আগে কে জানি বলতেছিল, আবার বলেন তো। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লাউড হোস্ট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, ওইটা অন্য ইস্যু। ঠিক আছে, ওইটা আপনারা চাইলে আমি দেখাই দিতে পারবো। আচ্ছা, চৈতি বিশ্বাস আছেন? মারুফা হক সাদিয়া। আচ্ছা ঠিক আছে, ওমরজিৎ চাকমা, নাহিদ হাসান সাব্বির, আব্দুল হান্নান সরকার, রেজাউল করিম, হুমায়ুন মুর্শেদ খান, আরিফুর রহমান, সাবিরুজ্জামান, আবু নাইম রাব্বি। আচ্ছা, সাবিরুজ্জামান দিলাম। জহিরুল ইসলাম, ইমাম হাসান, নাজমুল হাসান দুরন্ত, ইমাম হাসান, আচ্ছা আচ্ছা, নাজমুল হাসান দুরন্ত, ফাহিমা খাতুন, ফাহিম হোসেন, সাদিয়া আবরার, নাফিসা চৌধুরী জুই, ইসরাত জাহান, মোহাম্মদ মাইনুদ্দিন, ফারদিন খান সাহিল, সুব্রত কুমার সাহা, সাব্বির হোসেন, মালিহা আক্তার তন্নি, হালিমা আক্তার, রবিন ব্যাপারী, মোস্তফা মাহবুব তন্ময়, তারিকুল ইসলাম, তাসমিন সুলতানা। আচ্ছা, মোস্তফা মাহবুব তন্ময় আছে। শ্যাম প্রসাদ চক্রবর্তী শ্যাম। আচ্ছা, জিতু টিপরা, ধ্রুব সরকার, এস এম এমদাদুল হক পল্লব,
আচ্ছা, কমেন্ট কে কে করছে আপনার? হুমায়ুন খান, তারপর অমরজিৎ চাকমা, আচ্ছা এস এম আমদাদুল হক পল্লব আছে, তারপর জিতু টিপটা কি আছে? অমরজিৎ চাকমা, অমরজিৎ চাকমা, অমরজিৎ চাকমা এস এম এস করছে। হ্যাঁ গত, আচ্ছা তো ঠিক আছে, গত ক্লাসের বলেন। এটা তো আমি বলে দিছি, গ্রুপেই আছে। হুম, আপনার দেয় নেই? আচ্ছা আপনি, হ্যাঁ আমার এটা গুগল ড্রাইভে হয়, বাট আমাদের পলিসি হচ্ছে আমরা এটা গ্রুপের মাধ্যমে শেয়ার করি। আচ্ছা এখন যদি আপনার ট্রাবল হয় তো সেই ক্ষেত্রে আপনি আমার যে নামটা আছে ফেসবুক গ্রুপে ওইখানে ক্লিক করলে আমার সব অ্যাক্টিভিটি দেখতে পারবেন, ওখান থেকে আপনি ইজিলি ওইটা ফাইন্ড আউট করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা আর কি কোনো কোয়েরিজ? ফাহিম হোসেন, কি নাম? হান্নান সরকার, গত ক্লাসের না? আচ্ছা ক্লাস করছিলেন তো নাকি? ক্লাস করছিলেন তো? আচ্ছা ঠিক আছে। ইন দ্য ক্লাস স্পিকার মে বি ট্রাভেলিং। আচ্ছা হুমায়ুন খান, হুমায়ুন খান মনে হয় দিয়ে দিছি আমি খুব সম্ভবত, দাঁড়ান দেখে নি। বলেন। আপনার আপনার কথা শোনা যাচ্ছে না, হ্যাঁ আপনার মানে ভয়েস শোনাই যাচ্ছে না একেবারে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। এটা ডিজিটাল মার্কেটারদেরও কাজ, ঠিক আছে, ডেভেলপারদের কাজ আরো অ্যাডভান্স হয়। আমি তো আপনাদের তেমন কিছু দেখাই নেই। হ্যাঁ বুঝি না। হ্যাঁ আরো কিছু দেখা বাকি আছে। হুম হুম, বুঝি নাই। বুঝি নাই আপনার কথা, কেটে 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 যাচ্ছে। না আমরা ডেভেলপারের কাজ করব না, ডেভেলপার অন্য ব্যাপার। ঠিক আছে, ডেভেলপার জিনিসটা এত সহজ কিছু না, এটা খুবই অ্যাডভান্স লেভেলের ব্যাপার। আমরা যেটা করব সেটা কাস্টমাইজেশন। আমরা চেক করব ফ্রম এসইও পার্সপেক্টিভ। ঠিক আছে, এসইও পার্সপেক্টিভ থেকে আমরা দেখব যে এটা ঠিক আছে কিনা। তো ঠিক আছে সবাই, আগামী বৃহস্পতিবার দেখা হবে।